স্বামী স্ত্রী প্রচণ্ড ঝগড়ার পর স্বামী রাগ করে অফিসে চলে গেল। 10 মিনিট পরে স্ত্রীর ফোন, তোমার সংসার ছেলেমেয়ে সব ফেলে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। স্বামী বলল ঠিক আছে যাও, বলে ফোনটা কেটে দিল। এটা বিশ্বাস? দুপুরে লাঞ্চ টাইমে বাসায় এসে দেখে স্ত্রী কোথাও যায়নি, বাসাতেই আছে এবং রান্নাবান্না করে টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। এটা মায়া? এরপর দুজন দুই রুমে মুড অফ করে শুয়ে আছে, কারো কোনো কথা নেই, কেউ কাউকে খেতেও ডাকছে না, নিজেও খাচ্ছে না। এটা অভিমান? বিকেলে স্ত্রী তার বাচ্চাকে নিয়ে কোচিংয়ে চলে গেল। এটা দায়িত্ববোধ? স্বামী বেচারা প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে দুটো প্লেট সাজানো, দুটো গ্লাসে জল ঢালা। তারপর কি ভেবে ফিরে এলো রুমে, ঠিক করলো স্ত্রী এলে দুজনে একসাথে খাবে। এটা অপেক্ষা? রুমে বসে স্ত্রীর মোবাইলে টেক্সট করলো, তুমি যে কারণে যেতে পারোনি আমিও সে কারণে খেতে পারিনি। এটা ভালোবাসা? ভালোবাসা দিয়ে সংসার টেকে না। সংসার টিকে থাকার জন্য দরকার বিশ্বাস, মায়া, অভিমান, দায়িত্ববোধ এবং অপেক্ষার। স্বামীর জন্য সাজগোজ করে নতুন জামা পরে স্বামীকে খুশি করতে পারলে, স্বামী যদি একটা দাঁতও বের করে হাসে, তাহলে সেই মেয়ের প্রতি রব খুশি হয়ে যায়। এই কাজটি দুনিয়াতে ঘরে শান্তি এনে দেয়। আমাদের সমাজে স্বামী ভক্তি একটা গুণের নাম হলেও বউ পাগল একটা ভদ্র ভাষার গালি। আপনার জীবনে যে মানুষটা আপনাকে সব থেকে বেশি বুঝবে, যে মানুষটা দায়িত্ব নিয়ে রোজ আপনার খোঁজ নেবে, আপনার ভালো খারাপ দিকগুলো নিয়ে সব থেকে বেশি ভাববে, একটা সময় পরে সেই মানুষটাও সকল দায়িত্ব থেকে অব্যাহতি নিতে পারে। হতে পারে সেটা আপনার করা অবহেলা সহ্য করতে না পেরে, কিংবা হতে পারে তার জীবনে নতুনত্বের আগমনে। আর তখন বিচ্ছেদ নামক শব্দটার সৃষ্টিতে সম্পর্ক, ভালোবাসা এগুলো মিথ্যে মনে হবে। একজনের গায়ে লাগবে বেঈমানি তকমা, আর বিনিময়ে বলা হবে ভালোবাসা বলে কিচ্ছু নেই পৃথিবীতে। আসলে ব্যাপারটা এমন নয়। সম্পর্ক, ভালোবাসা এগুলো কখনো মিথ্যে হয় না কিংবা শেষ হয়ে যায় না। শুধু মানুষের মন মানসিকতা বদলে যায়, একে অপরের প্রতি সম্মানবোধ কমে যায়, আর তাই দূরত্ব সৃষ্টি হয়। কিছু মায়া কাটানোর ক্ষমতা খুব কম মানুষের মাঝে থাকে বলেই মানুষ সহজে মায়া কাটাতে পারে না। তাই সম্পর্কগুলো যত্ন করে আগলে রাখতে শিখুন। অন্তত সান্ত্বনা পাবেন যে চেষ্টা করেছিলাম। যদি কেউ থাকতে না পারে তবে সেটা তার ব্যর্থতা, আপনার নয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বোধহয় নিতান্তই মানুষ চিনতে ভুল করি। তাই ঠিক মানুষ ভেবেই হয়তো ভুল মানুষের প্রেমে পড়ি। ভুল মানুষের পাল্লায় পড়ে জীবন শেষ করে দেওয়ার থেকে সারা জীবন নিঃসঙ্গ একা থাকা ঢের ভালো। আমি কখনোই বিচ্ছেদের পক্ষে নই, কিন্তু তাই বলে যে ভুল মানুষের কাছে সারা জীবন কাটিয়ে দিতে হবে এমনটাও বলছি না। কেউ যদি আপনার সাথে কথা না বলে থাকতে পারে, তবে তার সাথে কথা বলার জন্য পাগলামিগুলো ছেড়ে দিন। কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে স্থির থাকতে পারে, তবে তাকে স্থির থাকতে দিন। সে কখনোই আপনার কষ্টটা অনুভব করতে পারবে না। কেউ যদি আপনার মূল্য না বোঝে, তবে তার কাছে বারবার নিজের মূল্য চাওয়া থেকে বিরত থাকুন, কারণ সে কখনোই আপনার মূল্য বুঝবে না বা আপনার ফিলিংসের মূল্য দেবে না। কেউ যদি আপনাকে ছাড়াই একাই পথ চলতে পারে, তবে তার পথ থেকে সরে দাঁড়ান। কেউ যদি আপনাকে তার জীবনে চায়, তবে তাকে আঁকড়ে ধরুন, তাকে নিয়ে পথ চলতে শুরু করুন, তাকে গুরুত্ব দিন, তার কষ্ট বোঝার চেষ্টা করুন। কেউ যদি আপনাকে ছেড়ে ভালো থাকতে পারে, তবে তাকে ভালো থাকতে দিন। জীবনকে ভালোবাসুন। মানুষের দাসত্ব করার জন্য আপনার জন্ম হয়নি। দায়িত্বশীল হতে গিয়ে দাসত্ব গ্রহণ করবেন না। নিজেকে একবার বিলিয়ে দিলে মানুষ আপনাকে বিলীন করে দেবে। শূন্যতায় ডুবে না গিয়ে শূন্যতাকে মুঠো করে পুরে নিন। আপনার ঘায়ে অন্য কেউ মলম লাগাবে, সে অপেক্ষা কেন করছেন? নিজের কষ্ট নিজেই দূর করার চেষ্টা করুন। জানেন তো, আজকাল মানুষ কাটা ঘায়ে মলম নয়, লবণ দেয় বেশি। খেয়াল করলে দেখবেন, যে মানুষটা একদম আপনার কাছে থাকবে, সেই মানুষটাকে আপনার কখনোই পারফেক্ট মনে হবে না। ডিপ্রেশনে থাকা মানুষগুলোর মুখের হাসিটা সবসময় রাখে, কারণ ওরা বোঝে কষ্ট প্রকাশ করলে শুধুমাত্র সহানুভূতি পাওয়া যায়। কখনোই সেই মানুষটাকে কষ্ট দিও না, যাকে কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট নিজের হয়।
যদি কেউ একবার হারিয়ে ফেলার শোক কাটিয়ে উঠতে পারে, দ্বিতীয়বার সেটার প্রতি তার আর কোনো আগ্রহ থাকে না। সময় চলে যাবার পর যেটা পড়ে থাকে সেটা আফসোস। কেউ যদি তোমার ভালোবাসা মূল্য না বোঝে, তবে নিজেকে নিঃস্ব ভেবো না, কারণ জীবনটা এত তুচ্ছ না। তাদেরকে বলে দিও, খারাপ সময়ে যাদের পায় না, বাকি সময়েও তাদের চায় না। কাউকে আজীবন বুকের গহীনে লালন করতে খুব বেশি কিছু লাগে না প্রিয়, একটা ছোট্ট মন আর একটু বিশ্বাস। কিছু অতীত এমনও থাকে যা একটা মানুষকেই বাঁচিয়ে রাখে। বাড়ির কাজগুলো কি কাজ নয়? সারাটা দিন সংসারের খুঁটিনাটি, সকলের আবদার সব মেটানোর বড় একটা মেয়ে বিধ্বস্ত হয় না। কিন্তু কি এমন কাজ করো, সারাটা দিন তো ঘরেই বসে থাকো? এই কথাটা মানসিকভাবে বিধ্বস্ত করে তোলে। পারলে একটা দিন পুরো সংসারের দায়িত্ব নিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন এই অমূল্য কথাগুলো কি আদৌ কি তার প্রাপ্য। পুরুষের কোনো নারীকে কতদিন সুন্দর লাগে জানেন? তাকে পাওয়ার আগে পর্যন্ত। আপনার স্ত্রীর সাথে একান্ত সময় কাটাতে চাচ্ছেন, তাকে কাছে টানছেন, কিন্তু স্ত্রী আগ্রহ দেখাচ্ছে না, বরং নানান অজুহাত দিচ্ছে যাতে কাজটা না করতে হয়, বা যদিও কাছে আসে কিন্তু সেই আগের মতো আকর্ষণ নেই। আর এই বিষয়টি যদি নিয়মিত হতে থাকে, যেটা আগে করতো না, এর মানে একটাই, সে অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে আছে, অথবা অন্য কারো থেকে তার চাহিদা পূরণ হচ্ছে। তাই বিষয়টি ভাবুন, আলোচনা করে সমাধান করুন এবং সুখে থাকুন। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপ হয়। হতাশা একটি বিলাসিতা। হতাশার জায়গাটি আজ থেকে দখল করুক কাজ শেষের তৃপ্তিমাখা ক্লান্তি। আমাদের টাকা আমাদের সবসময় একটি কথা বলে, আজ যদি তুমি আমাকে বাঁচাও, আমি তোমাকে কাল বাঁচাবো। তাই অতিরিক্ত খরচ নয়, সাশ্রয় করতে শিখুন। আজ তোমার কাছে অর্থের অভাব, তুমি ভাবছো অর্থ হলেই সুখী হয়ে যাবে, কিন্তু না, তোমার যা আছে তার মধ্যে তুমি যেদিন খুশি থাকার চেষ্টা করবে, সেদিন তুমি সুখী হবে। যদি তুমি গরিব হও, সব লোক তোমায় ইগনোর করবে, আর তুমি যদি কিছু করতে চাও, সব লোক হাসবে, আর তুমি যদি সফল হয়ে যাও, সব লোক হিংসায় জ্বলবে। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানের ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন। অচেনা মানুষের সাথে কথা বলা যায়, তবে চেনা মানুষ অচেনা হলে তার সাথে কথা বলা যায় না। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না, একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয়। কোনো কিছুতে যখন তিক্ততা চলে আসে, তখন মানুষ দূরে চলে যায়। পৃথিবীতে যত প্রকার উপহার আছে, তার মধ্যে একটা মেয়ের কাছে সেরা উপহার হলো স্বামী বা প্রিয় মানুষের থেকে পাওয়া সময়। পৃথিবীতে এমন একটি মেয়েও খুঁজে পাবেন না যে তার একাকিত্বের সময় তার স্বামীর কাছ থেকে বা ভালোবাসার মানুষের কাছ থেকে একটুখানি সময় প্রত্যাশা করেন না, এবং তার একাকিত্বে একটুখানি সময় পেলে খুশি হন না। অনেকে সময়কে গুরুত্ব না দেওয়ার কারণে এখনকার অধিকাংশ সম্পর্ক বিচ্ছেদের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। টাকা পয়সা নয়, আপনার দেয়া একটু সময় পারে আপনার স্ত্রী বা প্রেমিকাকে খুশি রাখতে। পরিবর্তনে ভয় পেও না, হয়তো কিছু হারাতে হবে, নয়তো আরও ভালো কিছুই পাবে। ভালো মানুষ হও, কিন্তু প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না। ভালোবাসা আর ভালোবাসার মধ্যে তফাৎ করতে না পারলে সারা জীবন ঠকতে হয়। কথায় নয়, কাজে মানুষ চেনা যায়। বর্তমান জামানায় এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হয়। অনেক সময় পরিস্থিতি খারাপ হয়, মানুষ নয়, যেটা আমাদের বুঝতে ভুল হয়। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। যন্ত্রণার সীমা ছাড়িয়ে গেলে মানুষ কান্না বন্ধ করে নীরব হয়ে যায়। কেউ যদি আপনাকে অবহেলা করে, তবে দোষ আপনার, কারণ দামটা আপনিই তাকে বেশি দিয়েছিলেন, আর ফলও আপনিই পাচ্ছেন। আমাদের জীবনে কিছু গল্প থেকে যায় যা শেষটা সুখের হয় না, তবু আমরা খুশি থাকতে ব্যস্ত, ভুলতে না পারলেও ভুলে থাকতে ব্যস্ত। সবাই ঘুমিয়ে যায় সুন্দর সকালের আশায়, কিন্তু কেউ একবারও ভাবে না যে আজ যাকে কষ্ট দিলাম সে কি ঘুমিয়েছে।
এই ভিডিওর একটি কথাও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে এখনই লাইক দিন। আর এই ধরনের ভিডিও নিয়মিত এই চ্যানেলে পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।